নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি টমেটোর ভর্তা বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ নতুন ধরনের ডিম দিয়ে আজকে টমেটোর ভর্তা আমরা করব, আর খেতে অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এই টমেটো ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই। এখানে আমি 5 থেকে 7টা মতো টমেটো কিন্তু নিয়েছি। টমেটোটা বেশ কিছুদিন ফ্রিজে ছিল, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। টাটকা টমেটোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আর বেশ কিছুদিন ফ্রিজে থাকা টমেটোটাও কিন্তু এই ভর্তার কাজে লাগিয়ে আপনারা খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো আমি টমেটোটাকে একটু স্লাইস করে প্রথমে কেটে নেব। সবকটা টমেটোকে আমি এভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এইবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলে কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণভাবে বানাতে হবে। অসাধারণ একটা নতুন ধরনের রেসিপি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কতটা ইউনিক একটা পদ্ধতি। আর এইভাবে টমেটো ভর্তা বানিয়ে খেলে আপনারা কিন্তু প্রায়ই চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। টমেটোটা তেলের উপর একটু হালকা নাড়াচাড়া করেই এতে আমরা সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করে দেব। নুন আর হলুদটাকে অ্যাড করে দিয়ে টমেটোটাকে খুব সুন্দর করে একটু ফ্রাই করতে হবে। টমেটোটা এই সময় ফ্রাই বলতে একদমই কিন্তু সেদ্ধ মতো করে নিতে হবে, আর তার জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব, আর টমেটোটাকে একদম সেদ্ধ করে নেব। টমেটোটা 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলেছি, আর তারপরে আপনারা দেখুন বেশ জল ছেড়ে দিয়েছে, আর টমেটোটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব, আর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এদিকে কিছু কাজ এগিয়ে রাখবো। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি, দুটো ডিম নিয়েছি। এখানে আমি 5 থেকে 7টা মতো টমেটোর সাথে এখানে কিন্তু দুটো ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটা ডিমের সাহায্য করতে পারেন, তবে দুটো ডিম ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি, আর ফাটিয়ে নুন দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব, আর তার জন্য সামান্য একটুখানি এখানে নুন কিন্তু অ্যাড করে দেব। এদিকে টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এবার টমেটোর জলটা যখন শুকিয়ে যাচ্ছে তখন আমরা টমেটোটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমরা করব সর্ষের তেলে। সর্ষের তেলের মধ্যে আমি ডিম যেটা নিয়েছিলাম, দুটো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো ডিমটাকে ভালোভাবে ভুজিয়া বানিয়ে নেব। একদম কড়কড়ে করে ভুজিয়াটা বানিয়ে নিতে হবে, আর কাঁচা যেন না থাকে ডিমটা, সেটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। ডিমটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা খারাপ হয়ে যাবে। তো ডিমটা ভেজে আমি কিন্তু একসাথেই নামিয়ে নিয়েছি। একসাথে নামালেও কোনো অসুবিধা নেই, আলাদা নামালেও কোনো অসুবিধা নেই। আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে, সেই কারণে সাদা সর্ষেটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটা দিতে পারেন। সাদা অথবা কালো যে কোনো একটা সর্ষে দিলেই কিন্তু বেশ সুন্দর একটা সর্ষের গন্ধটা ছাড়বে। এবার সর্ষেটাকে ভালো করে একটু ফ্রাই করা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে দেখুন আমি এখানে
কুচানো কাঁচা লঙ্কা, এখানে আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কার ভাগটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, 2-3টে আপনাদের চয়েস অনুযায়ী এখানে লঙ্কাটাকে ফোড়নে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি আর সেটা কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ এবং লঙ্কাটা বেশ সর্ষের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে যে টমেটো এবং যে ডিমটা একসাথে আমি রেখে দিয়েছিলাম সেইটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, নতুন এই পদ্ধতিতে একবার টমেটোর ভর্তাটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই পছন্দ করবে বাড়ির সকলে, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। একটা ইউনিক টেস্ট কিন্তু আসে খেতে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার ভালো করে আমি জিনিসটাকে মিশিয়ে দেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমি মেশানোর চেষ্টা করছি। যত ভালোভাবে আপনারা টমেটোটাকে সেদ্ধ করে নিতে পারবেন ততটাই কিন্তু বেটার হবে। এবার যে স্টেপটা আমি করছি এটা কিন্তু অবশ্যই করবেন, এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে তেল হালকা একটুখানি অল্প একটু সামান্য তেলের ওপরে 3টে মতো শুকনো লঙ্কাকে জাস্ট একটু ভেজে নিয়েছি, বেশ কড়কড়ে করে ভেজে নিতে হবে। নিয়ে এই শুকনো লঙ্কা 3টেকে কিন্তু হাতে একটু প্রথমে গুঁড়িয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা করতে পারেন। ভালো করে হাত দিয়ে গুঁড়িয়ে নেওয়ার পরে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। লাস্ট স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বন্ধুরা, একদমই স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আশা করি সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা জানতে পারলে টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে। ভালোভাবে মিশিয়ে নেব লঙ্কার সাথে। এবার দেখুন আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। হাতের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর নিয়ে সেটাকে কিন্তু এভাবেই দিয়ে দিচ্ছি। সর্ষের তেল 1 চামচ মতো, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আপনারা দিতে পারেন। আর এতে করে টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি আসবে, খেতে যেমন সুন্দর হবে, খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়বে, যেটা আপনার রেসিপিটাকে কিন্তু দ্বিগুণ টেস্টি করে তুলবে। তো অবশ্যই লাস্টে আপনারা 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করে দেবেন। আর নুন এবং বাকি জিনিসগুলো কিন্তু অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি কোনোটার প্রয়োজন হয় তাহলে আপনারা এই স্টেপেও কিন্তু মিশিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা সবার মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ তৈরি করে দিন। আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।